হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 137 নাম্বার পেজটি খুলে নাও। সেই 137 নাম্বার পেজে আজকে 12 দাগ থেকে অঙ্কগুলির সমাধান করাবো। তো বন্ধুরা, 12 দাগে দেখো বলেছে, নিচে সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান কিনা সেটা আমাকে দেখতে বলেছে। ক্লিয়ার? দেখো ভালো করে। তাহলে দেখো 1 নাম্বার, এটা আমি দেখো এটা করে রেখেছি। তো এই অঙ্কটার সমাধান করব, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো সেই জন্য ভালো করে। তাহলে 87,145 এটাকে কত দিয়ে যাবে দেখো ভালো করে। এটাকে 29 দিয়ে যাবে। 29 3-এ এটাকে 29 দিয়ে যাবে। 29 3-এ 87 আর 29 5-এ 145। এটা দিয়ে যাচ্ছে, আর কিছু দিয়ে যাবে? আর কিছু দিয়ে এটাকে দেখো 3 আর 5 শেষে রয়ে গেল, এটা তো কিছুতে যাচ্ছে না। তোমরা এটা এইভাবেও করতে পারো বা এইভাবে রেখেও দিতে পারো। 3 একে 3, এখানটায় 5, আবার এখানে যেরকম 5 আছে দেখো এখানটায় 5 খাইয়ে 1 একে 1, 1। বুঝতে পেরেছ? তো এখানে ভালো করে দেখো, অতএব নির্ণেয় গসাগু সমান 29। অতএব নির্ণেয় লসাগু সমান 29 গুণিতক 3 গুণিতক 5 সমান, এগুলো গুণ করো। 29কে তো প্রথমে 3 দিয়ে গুণ করো। 3 9 27 7, এ থেকে 2, 3 2 6 আর 2 8, একে 5 দিয়ে গুণ করো। 5 7 35, 5 এ থেকে 3, 5 8 40 আর 3 43, 435 হচ্ছে। ক্লিয়ার? তো 435 এখানটা লিখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো ভালো করে, এবার তাদের গুণফল আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল আমরা জানি, দেখো সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিতক গসাগু। ক্লিয়ার? তো সংখ্যা দুটির গুণফল এখানে দেখো, সংখ্যা দুটি কি কি? একটা হচ্ছে 87 আর একটা কি 145। এই যে সমানের সরাসরি সমান দিলাম। আমরা লসাগু কি পেলাম? 435 পেলাম। তাহলে লসাগুর ঘরে আমরা 435 লিখে দিলাম। গসাগু কত পেলাম? 29 পেলাম। তাহলে দেখো এইটার সঙ্গে এইটা প্রায় সমানই হয়ে গেল। আমরা এবার গুণ করে দেখব এইটা কত হয় আর এইটা কত হয়। যদি দুটো সমান সমান হয়, তার মানে এটা আমাদের যাচাই আমাদের সম্পূর্ণ হলো। ঠিক আছে? তো দেখো প্রথমে তোমরা 145কে 87 দিয়ে গুণ করো। 5 7 35 5, 6 থেকে 3, 5 4 7 28, 28 29 30 31 1, 6 থেকে 3, 7 থেকে 7 আর 3 10, 8 5 40 0, 6 থেকে 4, 8 4 32 33 34 35 36 6, 6 থেকে 3, 8 8 আর 9 10 11, 5 1 6 2 1, 12,615 হচ্ছে। তাহলে এইটা 12,615 হচ্ছে। তাহলে এটা সমান, এখানটায় বা করলাম বা। তাহলে এখানে ভালো করে দেখো 435, এখানে 435 বাই 29 করলাম। 5 9 45 5, 6 থেকে 4, 9 3 27, 27 28 29 30 31 31 1, 6 থেকে 3, 4 9 36, 4 9 36, 37 38 39, 2 5 10 0, 6 থেকে 1,
তিন দুগুণে ছয়, ছয়ের একে সাত, চার দুগুণে আট, 5 1 6 12, এটা হচ্ছে দেখো 12,615, 12,615। তাহলে এইটা আর এইটা দুদিকেই দুটো সমান হচ্ছে তো, তাহলে ঠিক আছে, করে নাও প্রত্যেকে তোমরা, এটা প্রমাণিত। অতএব সংখ্যা দুটির গুণফল এবং তাদের লসাগু গসাগুর গুণফল সমান। অতএব সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিতক গসাগু ব্র্যাকেটে প্রমাণিত। করে নাও প্রত্যেকে, কারো যদি কোথাও অসুবিধা থাকে বলো। তো তোমরা প্রত্যেকে বিয়ের দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, দেখে নিতে পারবে। দেখো বিয়ের দাগের অঙ্কটা, এরপর বিয়েরটা করাবো। ক্লিয়ার? আমি এই জায়গাটাতে মুছছি। ধরো যেগুলো রাখার একই সেম জিনিস, তো প্রসেসটা একই, এটা রেখে দিই এগুলো। দেখো ভালো করে, এই যে 60 আর 75 আছে, এখানটা দেখো 60,75 আমি লিখলাম। দেখো এটা 5 দিয়ে যাবে, 5 12 60, 5 একে 5, 5 3 15, 5 একে 5, 5 5 25, 5 5 25। দেখো 3 দিয়ে যাবে, দেখো 3 4 12, 3 5 15। তাহলে এদের লসাগু কত হচ্ছে বলো? লসাগু আর গসাগু কত হবে? দেখো গসাগু দেখো এই 5 আর 3 তো মিল গেছে, সেই জন্য 5 গুণিতক 3 সমান 5 3 15। আর গসাগু মানে সবই তো লিখে দিতে হবে, মানে এখানটায় দেখো 4 যদি খায় 1 4 4, 5, আর এখানটা যদি 5 খায় 1 1 1, 5, তাই তো? তাহলে 5 1 5, 5 1 5, তাই তো? তাহলে 5 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5, 5 5 25, 25 4 100, 100 3 300, 300 হচ্ছে। ক্লিয়ার? দেখো তাহলে ওখানটায় আমাদের হয়ে গেল সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি কী ছিল আমার? ছিল দেখো 60 আর 75, সেই জন্য 60 গুণিতক 75। আচ্ছা, লসাগু কত ছিল? 300 ছিল, সেই জন্য লসাগুর ঘরে আমি 300 লিখে দিলাম। গুণিতক গসাগু কত? 15, সেই জন্য এখানটা আমি 15 লিখে দিলাম। এগুলো এবার গুণ করো তোমরা প্রত্যেকে, 60 আর 75 গুণ করো। 5 0 0, 5 6 30, 7 0 0, 7 6 42, 0 0 5 4, সেই জন্য হয়ে যাবে, এখানটায় বা দাও। অতএব 4500 এটা হয়ে গেল, সমান 15 দিনে 45 আর দুটো শূন্যর জন্য শূন্য, এটাও 4500 হয়ে গেল। তাহলে দুদিকেই 45 45 সমান। অতএব সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিতক গসাগু ব্র্যাকেটে প্রমাণিত। করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, আমাদের বিয়ের দাগের অঙ্কটাও হয়ে গেল। এরপর তোমরা প্রত্যেকে এই সি এর দাগের অঙ্কটা দেখো। সি এর দাগের অঙ্কটা আছে 42,63। তো দেখো আমরা জানি 7 6 42, 7 9 63, 3 2 6, 3 3 9। এরপরে দেখো 2 খাওয়াবো 1 হয়ে যাবে, এটা 3 যেরকম আছে থাকলো। এরপর 3 খাওয়াবো 1 1। ক্লিয়ার? তাহলে দেখো 7 আর 3 এই দুটো হচ্ছে সবেতেই মিলেছে, 7 আর 3 সবেতেই মিলেছে। তাহলে নির্ণয় গসাগু 7 গুণিতক 3, তাহলে 7 3 হয়ে যাবে 21। নির্ণয় লসাগু দেখো 7 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, 7 3 21, 21 দুগুণে 42, 42 3 3 দুগুণে 6, 3 4 12, 126, 126। ক্লিয়ার? এই যে 126 হলো। দেখো তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কী ছিল?
42 গুণিতক 63 সমান লসাগু। লসাগু কত? 126। গসাগু কত? 21। অতএব দেখো 42 গুণিতক 63, 3 দুগুণে 6, 4 3 12, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 4 24 আর 1 25, 6 4 6 2, 2646 হচ্ছে। দেখো 2646 সমান, এইটাও দেখবে গুণ করবে, 2646ই তোমরা পাবে। অতএব দেখো ভালো করে তোমরা সংখ্যা দুটির গুণফলও তো 2646, আর লসাগু গসাগুর সেটাও 2646 প্রমাণিত। করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা এরপর তোমরা ডি এর দাগের অঙ্কটা দেখো প্রত্যেকে। ডি এর দাগের অঙ্কটাতে আছে, এই ডি এর দাগের অঙ্কটা এখানটা করছি। 186,403। তো এটা দেখো 31 দিয়ে যাবে, 31 দেয়। দেখো 31 6 186, 31 6 186 হয়, ঠিক আছে। আর 31 13তে 403। তাহলে এখানে দেখো তুমি 6 দাও, 6 একে 6, আর এখানটা যেমন 13 থাকার থেকে গেল, এখানটা দেখো 13 দাও, 1 কমা এটা 1 হয়ে গেল। অতএব নির্ণেয় গসাগু আমরা কি পেলাম? নির্ণেয় গসাগু পেলাম 31, আর নির্ণেয় লসাগু 31 ইন্টু 6 ইন্টু 30 সমান, এগুলোকে তোমরা গুণ করো, গুণ করে কত হয় আমাকে একটু জানাও প্রত্যেকে। 6 একে 6, 6 3 18, আর একে 13 দিয়ে গুণ, 6 3 18, 8 হাতে থাকে 6 4 6 একে 6, 8 একে 8, 8 2 8 3 24 25, 5 হাতে থাকে 2, 3 একে 3 আর 5 গুণিতক 6 8 1 8, 6 5 11, 1 হাতে থাকে 1 9, 5 14 4 হাতে থাকে 1 2 24, 2418 হয়েছে, ঠিক আছে। এটাই হবে তোমাদের 2418, 2418। হ্যাঁ দেখো, অতএব সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটি দেখো কি কি ছিল, একটা 186 আছে আর একটা 403 আছে। তাহলে 186 গুণিতক 403 সমান লসাগু। লসাগু কত? আমি 2418 পেয়েছি, গসাগু হচ্ছে 31 পেয়েছি। তাহলে এগুলোকে তোমরা গুণ করো প্রত্যেকে, গুণ করে দেখো ভালো করে। গুণ করলে হবে 74,958, 74,958, 74,958 দুটোই হয়ে যাবে। 74,000 সমান 74,958। অতএব সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু ব্র্যাকেটে প্রমাণিত। করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা এরপর 13 দাগের অঙ্কটা তোমরা প্রত্যেকে দেখো। বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে, লসাগুটা তার মানে হচ্ছে 2175 এবং গসাগুটা হচ্ছে 145। যদি একটি সংখ্যা 725 হয়, একটি সংখ্যা 725 হয়, তাহলে অপর সংখ্যাটি কত হবে তা হিসাব করি। বুঝতে পেরেছো? তাহলে অপর সংখ্যাটি কত হবে তা হিসাব করি। দেখো আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিতক গসাগু, এটা আমাদের সূত্র। তো দেখো সংখ্যা দুটি বলেছে, তাহলে এখানে দুটো সংখ্যা আছে। কটা সংখ্যা আছে? দুটি সংখ্যা, একটি সংখ্যা আর অপর সংখ্যা। কারণ এখানে তো বলে দিয়েছে একটি সংখ্যা এত, তাহলে অপর সংখ্যাটি কত আমাকে চেয়েছে। তাহলে দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা আর অপর সংখ্যা মানে সেই দুটো সংখ্যাকেই বোঝায়। তাহলে একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা
সমান লসাগু লসাগু গুণিতক গসাগু। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে ব্যাপারটা? তাহলে দেখো একটি সংখ্যা তো আমার বলে দিচ্ছে 725, তাহলে এখানটায় 725 লিখলাম, গুণিতক চিহ্ন দিলাম। অপর সংখ্যাটি তো আমি জানিনি, তাহলে অপর সংখ্যার জায়গায় আমি অপর সংখ্যায় লিখলাম অপর সংখ্যা সমান দেখো লসাগু কত আমার 2175 গুণিতক গসাগু হচ্ছে 145। ক্লিয়ার হয়েছে? অতএব অপর সংখ্যা সমান 2175 গুণিতক 145 বাই এই 725। বুঝতে পেরেছ? তাহলে 5 দিয়ে করো, দেখো 5 একে 5, এবার কাটাকুটি করো, কাটাকুটি করলেই আমরা আনসার পেয়ে যাব। 5 একে 5, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 একে 5, 5 দুগুণে 10, 5 9 45। আচ্ছা 5 29কে 5 দিয়ে করো, দেখো 29কে তুমি 5 দিয়ে গুণ করো, দেখবে 5 9 45 এর 5 হয় থেকে 4, 5 10 14, 145 হয়। তাহলে 29 5 এ 145, এই 5 দিয়ে কাটবো। 5 চারে 20, 5 তিনে 15, 5 পাঁচে 25, সেই জন্য হয়ে যাবে 435। ক্লিয়ার? এই 5 দিয়ে এটাকে কেটেছি, প্রথমে একে 5 দিয়ে কেটেছি, আবার এইটা যে 29 ছিল 29 দিয়ে 145কে কাটতে 5 হয়েছে, আবার এই 5টা দিয়ে একে কেটেছি। ঠিক আছে, 5 আর 29 দিয়ে কাটাকুটি আছে, তাহলে অপর সংখ্যাটি আমি কত পেয়ে গেলাম? 435। এটাই তোমাদের উত্তর, তোমরা করে নিও। অতএব নির্ণয় অপর সংখ্যা এখানটা এরকমই রাখতে হবে। অতএব নির্ণেয় অপর সংখ্যা 435। বুঝতে পেরেছ? কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে যতটা তাড়াতাড়ি পারবে করে নাও প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে 14 নম্বর প্রশ্নটা দেখো। 14 নম্বর প্রশ্নটিতে বলেছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। ক্লিয়ার প্রত্যেকের কাছে ব্যাপারটা? দেখো ভালো করে, তাহলে 145 আর 232 এর গসাগু, দেখো এখানটা আমি 145 লিখলাম, 145 এখানটায় লিখলাম। লেখার পর দেখো এই যে 232 আছে, এটাকে আমি ভাগ করব। দেখো 145 এককে 145 বিয়োগ করব। দেখো বিয়োগ করলে 5 6 7 8 9 10 11 12, 7 এক এক দিয়ে দাও, তাহলে এটা 5 হয়ে যাবে। 5 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 8, তাহলে 87 হয়ে গেল। এই 145টা আবার আমি এখানটাতে লিখবো। লেখার পরে দেখো 87 এককে 87, দেখো বিয়োগ করো প্রত্যেকে। 7 7 5 6 7 8 9 10 11 12 13 14 15, 8 এক এক দিয়ে দিলে 9 আর 5, এটা 58 হয়ে যায়। এই যে 58 হয়ে গেল। দেখো এই 87টা আমি এখানটায় লিখলাম, তাহলে 58 এককে 58। ক্লিয়ার? দেখো 58, এটা 9 হবে, এক এক দিয়ে দিলে 5 6 2 29, আর এই 2টা দেখো এই 58টা এখানটায় চলে আসলো, তাহলে 29 দুগুণে 58। তাহলে মিল কোথায় এসে হলো? 29-এতে এসে মিল হলো তো, তাহলে গসাগু হবে 29। অতএব গসাগু, অতএব নির্ণেয় গসাগু 29, এখানটাই করি। অতএব নির্ণেয় গসাগু সমান 29 হয়েছে। করে নাও তোমরা প্রত্যেকে, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা এরপর তোমরা পরের স্টেপটা দেখো কিভাবে আমরা করব, পরের স্টেপটা। ঠিক আছে,
এখানে যেটা বলেছে যে 145 ও 232-এর গসাগু এর মান খুঁজতে বলেছে। গসাগুর মান খুঁজি, তাহলে গসাগুর মানটা আমি খুঁজে পেয়ে গেছি 29। এরপর বলেছে যে ওই গসাগু এর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। এই যে 29 পেয়েছি, এর সাহায্যে আমাদেরকে লসাগুর মান খুঁজতে হবে। তাহলে লসাগুর মানটা তো আমি জানিনি, গসাগুটা পেয়ে গেলাম। তাহলে লসাগুটা আমরা যেভাবে বের করাবো দেখো ভালো করে তোমরা প্রত্যেকে। আমরা জানি সংখ্যা দুটির গসাগু, আমরা কি জানি দেখো, গসাগু 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 গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে তোমরা একটা জিনিস ভালো করে দেখে নাও, আমরা কি পেয়েছি বলো। এখানে 29টা কি গসাগু, তাহলে 29 পেয়েছি, কিন্তু লসাগু তো আমরা পাইনি, সেই জন্য লসাগু রেখে দিলাম। 29 গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি কি কি, একটা 145 আর একটা হচ্ছে 232। কারো কি বোঝার অসুবিধা আছে? নেই তো। তাহলে এখান থেকে না আমরা লসাগুটা যেহেতু জানি নি, লসাগুটা অটোমেটিক পেয়ে যাবো এখান থেকে। দেখো ভালো করে কিভাবে পাবো আমরা, এটা মুছে দিচ্ছি। দেখো, অতএব লসাগু সমান, ভালো করে দেখে নাও, এই 29টা নিচে চলে আসলো। এখানে দেখো 145 গুণিতক 232, তাহলে এটা দেখো 29 5-এ দেখো, 29 5-এ 145 হয়। ক্লিয়ার? 29 5 145 সমান 5 গুণিতক 232, 5 দুগুণে 10-এর 0, আয় থেকে 1, 5 3-এ 15, একে 16, 6 আয় থেকে 1, 5 3 5 দুগুণে 10 আর একে 11, সেই জন্য 1160 হবে। 1160 হবে। কারো কি অসুবিধা আছে? অতএব নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু 1160। কারো কি অসুবিধা আছে? নেই তো? ঠিক আছে, করে নাও তাহলে তোমরা এটা। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।